আমাদের আন্দামান ট্রিপের 5th ডে। আর 5th ডেতে আমাদেরকে নিয়ে আসা হয়েছে চিলড্রেন্স পার্ক, চিলড্রেন্স ট্রাফিক পার্ক, আন্দামান ট্রাফিক পুলিশ, আন্দামান নিকোবর ট্রাফিক পুলিশ। চিলড্রেন্স পার্কে যাওয়ার থেকেও বেশি অ্যাট্রাকটিভ যেটা লাগছে সেটা হচ্ছে সামনের এই নদীটা। নদী না, এটা সমুদ্র। সুন্দর হাওয়া দিচ্ছে। সবে এখন 9:30 মতো বাজে, বাট প্রচণ্ড গরম, প্রচণ্ড লেভেলের গরম। তো চিলড্রেন্স পার্কে আমাদের ঢোকা ঢোকালাম হ্যাঁ। তো আজকের বেসিক্যালি আমাদের যে প্ল্যানটা ছিল সেটা হচ্ছে রস আইল্যান্ড যাওয়ার প্ল্যান ছিল, বাট রস আইল্যান্ডটা কি খারাপ ওয়েদারের জন্য বন্ধ আছে, সেই জন্য রস আইল্যান্ড না এসে আমরা এরকম ভুংচাং জায়গায় ঘুরে বেড়াচ্ছি, ভুলভাল জায়গায়। মেরিনা ডি ক্যাফে, এটা ক্যাফে রয়েছে। পুরো এরিয়াটাই যেটা দেখে মনে হচ্ছে একটা পার্ক টাইপের, ছোটোখাটো পার্ক টাইপের। হ্যাঁ মানে পার্ক। এবারে ছিল চিলড্রেন্স পার্ক, এবারে এরকম একটা এনভায়রনমেন্ট। মাঝখান দিয়ে এরকম এই পুরো ব্রিজ মতো একটা চলে গেছে, এই ব্রিজটার ওপর দিয়ে তোমরা যেতে পারো। এখানে পুরোটাই হচ্ছে এরকম পার্ক এরিয়া। বড় বড় এরকম গাছ রয়েছে, গাছের তলায় বসার জায়গা রয়েছে, লোকজন বসে আছে। ওখানে বাচ্চাদের জন্য স্লিপ টিপ রয়েছে, প্লেগ্রাউন্ড টাইপের রয়েছে। এখান থেকে কত সুন্দর লাগছে, দুপারে পুরো নীল জলের সমুদ্র, মাঝখান থেকে সরু ব্রিজটা চলে গেছে। এখানে না ড্রোনটাকে মিস করছে, ড্রোনটা নিয়ে আসলে ভালো ড্রোন শট আসতো কিন্তু এখানে। বাচ্চাদের পার্কে এসে গেছি গাইজ, আন্দামানে এসে আমরা বাচ্চাদের পার্কে ঢুকে গেছি, চিলড্রেন্স পার্ক। এখানে সব চিলড্রেন্সদের রাইডগুলো রয়েছে, এখানে ঘুরে বেড়াচ্ছি। লম্বা যে এটা চলে গেছে, ডক টাইপের, এটা সোজা চলে গেছে একদম সমুদ্রের মতো। এই রাস্তাটা আমরা এখন একটু হেঁটে যাচ্ছি, আমরা মানে আমি যাচ্ছি, মা বসে আছে ওখানে, মা বললে এত রোদ দূরে আসবে না। বাট এসে যখন একটু ঘুরে যাই, দেখে যাই লাস্ট এন্ডে কিছু একটা হচ্ছে মনে হয় ওখানে, বোটিং টাইপের। কারণ এই যে এখানে প্রচুর নৌকো দেখতে পাচ্ছ, ছোটো ছোটো বোটসগুলো কিন্তু রয়েছে। সো এখানে আই থিঙ্ক বোটিং হয়। তো এই ব্রিজটাতে আমরা ঘুরতে এসেছিলাম, সামনে পার্কটা রয়েছে। আর এইটা হচ্ছে একটা ক্যাফে ছিল ঠিক বিচের পাশেই, মেরিনা ডি ক্যাফে বলে। তো অনেকক্ষণ থেকে সকালবেলা তো বিশেষ কিছু খাইনি, ইডলি দিয়েছিল, চলে এসেছি তাদের করে। তো এখানে এসে একটু, আর তোমরা তো জানি বরাবরই আমার কোল্ড কফির প্রতি একটু ক্রেভিংস রয়েছে, তো সেই জন্য এখানে এসে দেখলাম কোল্ড কফি পাওয়া যাচ্ছে, কোল্ড কফি নিয়ে নিলাম। বাইরে প্রচণ্ড লেভেলের গরম, মানে সবাই এই পার্কটার ভিতরে গাছের ছায়ায় বসে আছে। আমি একটু জাস্ট ওই সাইডটা থেকে ঘুরে এলাম, একদম পার্কটা থেকে ভেতরে একদম যে দূরের যে এন্ডটা রয়েছে, একটা স্ট্যাচু মতো রয়েছে, আর বিশেষ কিছু তেমন নেই। তো আজকে তো আমাদের রস আইল্যান্ড ছিল যাওয়ার কথা, সেটা তো ক্যান্সেল হয়ে গেলো তোমরা জানো, সেই জন্য আমরা এখানে এসে টাইম স্পেন্ড করছি কিছুক্ষণ। দীপ হস্তকলা ভবন, তো এটা হচ্ছে বেসিক্যালি একটা আর্ট অ্যান্ড হ্যান্ডিক্রাফট টাইপের দোকান, পোর্ট ব্লেয়ারে। এই যে 3:10 দুপুরবেলা লাঞ্চ করে আমরা আবার কিন্তু রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আর আজকের আমাদের ডেস্টিনেশন যেটা, সেটা হচ্ছে কিন্তু চিড়িয়াটাপু, যেটা কালকে যাওয়ার কথা ছিল আমাদের, বাট আজকে আমরা এখন বেরোচ্ছি 3:10-এ। লাঞ্চে কী কী খেলাম আজকে? লাঞ্চে আজকে আমরা খেলাম ভাত, ডাল, সবজি যেরকম থাকে, তার সাথে হচ্ছে ডিম খেয়েছি আমরা, ডিম। পিছনে গাড়িটা পার্ক করে আমরা চিড়িয়াটাপুর দিকে এখন এগোচ্ছি। আর পুরো জায়গাটা, যে রাস্তাটা এলাম মেন রোড থেকে একটু ভেতরের দিকে ঢুকে, পুরো একদম ঘন জঙ্গলের ভেতর দিয়ে রাস্তা। আর এই জায়গাটাও কিন্তু পুরো ঘন জঙ্গল একদম। সামনে এরকম অনেক দোকান রয়েছে, খাবার দোকান আছে, ফ্রুট জুসের দোকান আছে, ডাবের জল আছে। এইটা হচ্ছে অ্যাকচুয়ালি মুন্ডা পাহাড় বিচ, ওই যে ওইখানে দেখো ওয়েলকাম টু মুন্ডা পাহাড় বিচ। এখানে টিকিট করাতে হবে এন্ট্রি পয়েন্টে, ওয়েলকাম টু মুন্ডা পাহাড় বিচ। ফাইনালি আজকের পুরো ফুললি পাটা ভেজালাম এতদিন পরে। জাস্ট ব্যাকগ্রাউন্ডের সিনারিওটা দেখো, ওইখান থেকে সানসেটটা হয়েছে, বাট ক্লাউডের জন্য সানসেটটা দেখতে পাইনি আমরা। বাট এখানকার যা সিনারিও, আর মানে
আলাদাই অ্যাম্বিয়েন্স প্লাস আলাদাই। সামনে পুরো এরকম বন জঙ্গল, পুরোটা এরকম ঘন জঙ্গল, তার এপারে এই যে পুরো পাহাড়, আর ঠিক ওইখান থেকে সানসেটটা হচ্ছে। সানসেট মেবি হয়ে গেছে, আর আমি এরকম পায়ের পাতা পর্যন্ত জলে হাঁটতেই আছি, দারুণ লাগছে। আর সব থেকে ভালো জিনিস যেটা, সেটা হচ্ছে না, এই বিচে খুব একটা ভিড় নেই, মানে অন্যান্য বিচগুলোর মতো কালকে যেগুলোতে ঘুরেছিলাম আগের দিনগুলোতে এত ভিড় ছিল লোকজনের না। আমার এমনি বেশি লোকজন পছন্দ না, একটু চুপচাপ নিরিবিলি জায়গা, নিস্তব্ধ জায়গা বেশি পছন্দ। তো এই বিচটাতে কিন্তু বেশি লোকজন নেই, মানে এইটা কি বলতো, চিড়িয়াটাপু বিচটা যেটা একটু অফসাইড টাইপের। আজকের বিকেলটা 28 নভেম্বর, আমাদের আন্দামান ট্রিপের 5th ডে। আজকের দিনটা কিন্তু দারুণ ছিল, আজকের বিকেলটা দারুণ কাটলো সিরিয়াসলি। গরম গরম চাউমিন, এটা হচ্ছে আজকের আমাদের সন্ধ্যের স্ন্যাক্স। আমরা তো গেছিলাম আজকের চিড়িয়াটাপুতে, সুন্দর সানসেট, সুন্দর বিচ দেখে আমরা ফিরে এলাম। এই জাস্ট আধ ঘন্টা 10-15 মিনিট মনে হয় হয়েছে ফিরেছি। তো আজকের পুরো দিনটা মোটামুটি বেশ ভালো কাটলো, মানে পোর্ট প্লেয়ারে আজকের আমাদের লাস্ট দিন। কালকের কিন্তু আমরা ভোর 4টের সময় এখান থেকে বেরিয়ে যাবো টুয়ার্ডস হ্যাভলক আইল্যান্ড। ঠিক আছে, তো আজকের পোর্ট প্লেয়ার এটা আমাদের 3 নম্বর দিন এবং লাস্ট দিন। আজকের এই যে ইভিনিং স্ন্যাক্স চাউমিন, আগের দিনগুলোতে পকোড়া, পেঁয়াজ এরকম টাইপের জিনিস ছিল, আজকে চাউমিন এসছে, আমার ফেভারিট। তো আজকে কিন্তু তাড়াতাড়ি ঘুমিয়ে যেতে হবে, কারণ কালকে আমরা মোটামুটি 3-3:30 দিকে উঠতে হবে, উঠে রেডি হতে হবে, পুরো ফুললি প্যাক আপ করে কিন্তু আমরা এখান থেকে বেরোবো, কারণ আমরা হোটেল চেঞ্জ করছি। চলো আপাতত এনজয় করি চাউমিনটা।